আমাদের ঝিনাইদার একজন এমপি দুনিয়ার হুরের প্রলোভনে পড়া লাশটা পর্যন্ত খবর নাই। কত জানা যায় যে নিজে গেল। বাংলাদেশের ভিতরে আমাদের ঝিনাইদার একজন এমপি আছেন, ছিলেন, বর্তমান নাই। জানেন আপনার নাম কি? আনারুল ইসলাম আনার। আরে আব্দুল্লাহ নিজে কয়টা জানাজা গেছে, জানাজা যায় নাকি? হে তো পশ্চিম কুদ্রি চিনে, আপনাদের শুল্ক বাড়ি যায় কি পশ্চিম কি দিয়ে চিনে? দেখতে তো মরার আগে পর্যন্ত না মুসলমান কি মুসি চিনাও যেত না, বোঝাও যেত না। কথা বল না কেন? মারা গেছে আল্লাহ মাফ করে দেখ, দোয়া করি, কিন্তু মুসি মারা গেছে কি মুসলমান মারা গেছে এটা চিনা যাইবে? অপরিচয় কোনো জায়গা যদি মারা যায় আস্তাগফিরুল্লাহ খুইল্লা দেখতে হইবে। রাগ করেন না, মারা গেছে আল্লাহ মাফ করে দিকে আমরা দোয়া করি, আমরা বলি না যে না সে জাহান্নামে যাক, না নাউজুবিল্লাহ, এটা চাই না। জীবনে যে একবার কালমা পড়ছে তাকেও আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কতক্ষণ এই আনোয়ার ইসলাম আনার সাহেব একজন মাছ বিক্রেতা, ভিখারি। এরপরে শুরু করলো ব্ল্যাকের ব্যবসা, সুতা, ভিসিয়ার। কতক্ষণ না খায় এই ব্ল্যাকের ব্যবসা করতে করতে সুতা, ভিসিয়ার, মাছ বেচতে বেচতে হইছে এমপি। কতক্ষণ এই দুনিয়ার বালাখানার মহাব্বতে পড়িয়া, দুনিয়ার হুরের মহাব্বতে পড়িয়া সারা বাংলাদেশের ভিতরে 300 এমপি থাকলে আমি আমার কথা দিয়ে বলতে পারি আমি এর চাইতে ভালো থাকতে পারে। আমি জানি না এর চাইতে বেশি জানাজা বর্ণনা এমপি আছে বিলে আমার জানা নাই। কালীগঞ্জে এমন কোন জায়গায় মৃত্যুর সংবাদ শুনলে আনার এমপি ঝিনাইদা থাকলে যাই নাই, এটা হয় নাই, এটা হয় নাই। যেই মরুক সেখানে সে হাজির। এই গুণটা তার ভিতরে ছিল। কি ছিল? এই গুণ তার ভিতরে ছিল। শত বাধা অতিক্রম করে সে জানাজায় যাইত। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা, আল্লাহ রাব্বুল আলামিনের কি খেলা। মহান রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিলেন সারা বাংলাদেশের এমপিদেরকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিলেন সারা বাংলাদেশের জানাজা পড়নেওয়ালাদেরকে। যারা রাজনীতি হাসিল করার জন্য জানাজা করো, যারা দুনিয়াতে হাসিল করার জন্য জানাজা করো, যারা দুনিয়ার বালাখানার জন্য জানাজা করো, যারা দুনিয়ার মানুষের মন জোগাড় করতে জানাজা করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দেখ এই আনার এমপি এত হাজার হাজার মানুষের জানাজায় গেল, অংশগ্রহণ করলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় হুরের পাগল হওয়ার কারণে, দুনিয়ার বালাখানার পাগল হওয়ার কারণে, কতক্ষণ ঠিক কিনা? দুনিয়ার বালাখানার পাগল, দুনিয়ায় হুরের পাগল। এমন এক হুক চেংড়ি মাইয়া, তার মাইয়ার বয়সের থেকে কম দেখছি বিবার পত্রিকায়, তাকে প্রলোভন দিয়ে দিয়ে গেল ভারতের এক বালাখানায়। সেই জায়গার থেকে আর জীবনে বেড়ে নাই, তার লাশটুকু পায় নাই। এক টুকরা গোস্তর জন্য কত তালাশ করলো। এমন মৃত্যু আমরা চাই না, আনারের এমন মৃত্যু আমরা চাই নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু বোঝানোর জন্য বললাম দুনিয়ার বালাখানা আছে, দুনিয়ার হুর আছে। কথাগণ দুনিয়ার হুরদের জন্য যারা পাগল, দুনিয়ার বালাখানার জন্য পাগল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বালাখানার জন্য পাগল হইলি, দুনিয়ার হুরের জন্য পাগল হইলি, কত জানাজাতে অংশগ্রহণ করলি, কত হাজার হাজার জানাজাতে গেলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মাধ্যমে সারা বাংলাদেশকে শিখাইয়া গেলাম, তোর জানাজাটা আমি নসিবে দিলাম না। তার মানে বোঝা গেল ওই জানাজার ভিতরে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বক্কর চক্কর। নিয়তের ভিতরে কি? রাগ করতেছেন? রাগ করে লাভ নাই, শুধু বুঝেন, শুধু বুঝেন। এই জন্য নিয়ত। আমি উদাহরণস্বরূপ শুধু নাম ধরলাম। যদি এই এমপি সাহেবের নিয়তের ভিতরে খুলুচিয়া থাকতো, যত জানাজায় যে শরীক হইছে তার জানাজায় হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হওয়ার কথা ছিল। অথচ তার নসিবে জানাজাই হলো না, একটা গোশের টুকরা পাইল না। এত তালাশ করলো, এত তালাশ করলো।
এত তালাশ করল, এক টুকরা গোশতের ঠিকানা হইল না। আল্লাহ আছে না নাই? জোরে কন, আরো জোরে কন।